হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টে কিন্তু আজকে বহু প্রতীক্ষিত 2020-22 যে মামলা 2022 রিক্রুটমেন্টে একটা অন্তরায় হয়েছিল। সবথেকে গুরুত্বপূর্ণ যে মামলাটা 2022 যে ডিএলএড ব্যাচ, তো তাদের করা মামলা। তো সেই মামলাটার দীর্ঘদিন ধরে মামলাটা কিন্তু চলছিল। তো অন্তিম শুনানি কিন্তু হচ্ছিল না। তো আজকেই কিন্তু 2020-22 মামলাটার অন্তিম শুনানি ছিল। তো যাই হোক, তো শুনানি পর্ব আপাতত শেষ হয়েছে। তো যে বিষয়গুলো উঠে এলো, তো সেটা আমি আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো সবথেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়, তো সেটা হয়তো প্রথমে বোঝা যায়নি যে আজকেই শুনানি সম্পন্ন হয়ে যাবে, ফাইনাল জাজমেন্ট। তো ফাইনাল ডিসপোজালের জন্য কিন্তু সেটা অ্যাকচুয়ালি ছিল না, যেটা আমরা এর আগে লিস্টে দেখেছিলাম, বা যখন আমরা সুপ্রিম কোর্টের যে লিস্ট, তো সেখানেও দেখেছিলাম। তো সেখানে কিন্তু ফাইনাল ডিসপোজালের জন্য সে অর্থে ছিল না। তবে যাই হোক, তো শেষমেশ ফাইনাল যে শুনানি সেটা কিন্তু হয়ে গেছে। তো যে বিষয়গুলো এখান থেকে উঠে আসছে, দেখো, তো শুনানি পর্ব শেষ হলেও একটা সুবিধা কিন্তু রেখেছে, যে আগামী 48 ঘন্টা অর্থাৎ আগামী দুদিন লিখিত আকারে উভয় পক্ষ থেকেই বলা হয়েছে, লিখিত আকারে এই শুনানির পরেও যদি কারো কোনো বক্তব্য বলার থাকে, তবে সেটা কিন্তু বলতে পারবে। সে পিটিশনার হোক বা রেসপন্ডেন্ট হোক, কারো যদি কোনো কিছু বলার থাকে এই মামলা সম্পর্কে, বা এক্সট্রা যদি কোনো প্রকার সাবমিশন দেওয়ার থাকে, তবে সেটা কিন্তু দেওয়া যাবে। আর সেটা কিন্তু দুদিনের মধ্যেই দেওয়া যাবে। আচ্ছা, এবার এখানে আরেকটা বিষয় যেটা রয়েছে, সেটা কাদের পাল্লা ভারী। তো দেখো, একটা কথা বলি, পাটোয়ারি স্যার, তো উনি পিটিশনারদের পক্ষে ছিলেন। তো উনি যে বিষয়টা উনি খুব ভালোভাবে যেটা বলেছেন, যে যারা ইতিমধ্যে এমপ্যানেলড, অর্থাৎ যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বিভিন্ন স্কুলে, তো তাদের যেন কোনো প্রকার চাকরি থেকে যেন কোনো প্রকার ডিসমিস না করা হয়। তো সেই বিষয়টা কিন্তু উল্লেখ করেছেন। তবে তাদেরকে চাকরিতে বহাল রেখে কিভাবে এই যে পিটিশনার যারা আছে, তো এদেরকে কিভাবে আবার চাকরি দেওয়া যায়, এদেরকে কীভাবে প্যানেলভুক্ত করা যায় নতুনভাবে, তো সেই বিষয়টাই কিন্তু সাধারণত পাটোয়ারি স্যার তুলে ধরেছেন। তো পাটোয়ারি স্যার এটা কিন্তু একবারও বলেননি যে যারা ইতিমধ্যে চাকরিরত বা এই যে প্যানেল, ওটাকে আবার পুনরায় রিপ্যানেল যে করার বিষয়, তো সেখানে কিন্তু জোর দেননি। কারণ এই যে রিপ্যানেলের যে বিষয়, তো সেটা মানে পাটোয়ারি স্যারও জানেন যে এই বিষয়টা কিন্তু খুব একটা কোর্ট ভালো চোখে দেখে না। তো যাই হোক, তো সেই কারণেই যারা আছে অলরেডি তাদেরকে বহাল রেখেই 20-22 যারা রয়েছে, তো তাদেরকে যেন আবার যুক্ত করা হয়, তাদেরকে যেন চাকরিটা দেওয়া হয়, এই আবেদন কিন্তু রাখা হয়েছে। তো পর্ষদের পক্ষ থেকে কিন্তু এই যে চাকরি দেওয়ার বিষয়, তো তাদের পক্ষে থেকে কিন্তু তারা একটু ড্রামা করা শুরু করে। তো তারা কিন্তু খুব একটা সমর্থন জানায়নি এই বিষয়টাতে। তো যাই হোক, তো পর্ষদই প্রথম 20-22কে সামিল করেছিল। আবার মানে এক এক জায়গায় এক এক রকম যে রূপ, সেটা কিন্তু আজকেও দেখা গেল মানে সুপ্রিম কোর্টে। যারা হিয়ারিং শুনেছে তারা বিষয়টা বুঝতে পারলে কিছুটা। তো যাই হোক, তো এখানে পাল্লা ভারী কোন দিকে, এটা কিন্তু সেই অর্থে একটু বলা মুশকিল। তবে একটা বিষয় ক্লিয়ার, তো বিচারককে ব্যাপারটা ভালোভাবে বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে বিষয়টা চলেছে, এবং যারা ইতিমধ্যে চাকরিতে রয়েছে, তো তাদেরকে রেখে এই যারা 2020-22 রয়েছে, তো এদেরকে যেন একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে কতটা যে কী ফলপ্রসূ হবে, জাজমেন্ট কী আসবে, হতে পারে একরকম মানে দেখা গেল, তবে জাজমেন্ট অন্যরকম কিছু হলো, সেটা হতেই পারে। এখনও পর্যন্ত 2 দিন সময় রয়েছে। 2 দিনের মধ্যে কিন্তু লিখিত আকারে রিটেন সাবমিশন কিন্তু দেওয়া যাবে উভয় পক্ষ থেকে। তবে যেটুকু বোঝা যাচ্ছে, যেভাবে উপস্থাপন করা হয়েছে, পাটোয়ারি স্যার যেভাবে বলেছেন, তবে সেই দিক থেকে আমার মনে হয় 20-22 যে ব্যাচ, তো তাদের পক্ষে, তো তাদের দিকে হয়তো কিছুটা হলেও একটু অ্যাডভান্টেজ হয়তো যেতে পারে। তো এখন দেখা যাক, শেষ কথা অবশ্যই সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট কবে সেটাই বলবে। তো আমরা আপাতত অপেক্ষা করব। 2 দিনের মধ্যে রিটেন কপি জানাতে হবে যদি জানানোর কিছু থাকে। তো আশা করছি রিটেন কপি দেওয়ার পরপরই জাজমেন্ট খুব দ্রুতই চলে আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, আমরা কিন্তু জানিয়ে দেবো কী হলো না হলো। ধন্যবাদ।